নমস্কার আর ওয়েলকাম ব্যাক। আচ্ছা, আপনি কখনো ভেবেছেন যে ফিজিক্যাল অ্যাট্রাকশন ঠিক কীরকম হয়, বা মেটেরিয়ালিস্টিক সম্পর্ক সেটাই বা ঠিক কীরকম জিনিস? তাহলে এই গল্পগুলো ঠিক আপনার জন্য, কারণ এগুলোতে অনেক ড্রামা রয়েছে আর তার সাথে আমার রিয়াকশন প্লাস সাইকোলজিক্যাল ইনসাইট। দেখা যাক আপনাদের সাথে আমার মত মেলে কিনা। ফার্স্ট স্টোরি। আমার বয়স 27, ব্যাঙ্গালোরে আইটি কোম্পানিতে কাজ করি, ভালো স্যালারি, বড় এমএনসিতে, ফ্যাং লেভেলের মতোই। ওকে, অ্যারেঞ্জ ম্যারেজের জন্য একটি মেয়ের সঙ্গে কথা বলছিলাম। ওর এক্সপেকটেশন হলো ছেলেটার নিজের একটা ফ্ল্যাট থাকতে হবে ব্যাঙ্গালোরে। ও এটাও বললো আমার থেকে কম বয়সের ছেলেদেরও ফ্ল্যাট আছে। আমি বললাম আমি ফাইন্যান্সিয়ালি স্টেবল আছি, লাক্সারিয়াস লাইফস্টাইল দিতে পারবো। তখন ও বললো ফ্ল্যাট না থাকলে তুমি কিভাবে ফাইন্যান্সিয়ালি ওয়েল বলছো? আসলে মানে হলো ফ্ল্যাট না থাকলে পরে বিয়ে করবে না। আমার ফার্স্ট কোয়েশ্চেন, আমাকে কি ফ্ল্যাট কিনতে হবে? না। আপনার যদি পার্সোনালি প্রয়োজন না থাকে বা ইচ্ছা না থাকে তাহলে কখনোই নয়। বাকিটা পড়া যাক। ও অনেক সিচুয়েশনাল কোয়েশ্চেন্স করছিল, যেমন আমি কি আর্গিউ করব নাকি মানিয়ে নেব, আমি কি পজিটিভ ওপেন মাইন্ডেড কিনা। আমি উত্তর দিলে বলে তুমি আইডিয়াল আনসার দিচ্ছ, রিয়েল না। আমি উত্তর পাল্টালে বলে তুমি কনফিউজড, ক্লিয়ার না। আমি যদি বোঝানোর চেষ্টা করি বলে তুমি ডিফেন্সিভ। মানে কথা বলতে বলতে এনার্জি ড্রেন হয়ে যাচ্ছিল। ওকে, ওর প্রোফাইলের অন্য দিকগুলো আমার ভালো লেগেছিল, তাই ও না বললেও আমি চেষ্টা করতাম এগিয়ে নিতে। কিন্তু এত কোয়েশনস করার পর মনে হলো আমি ঠিক ওর এক্সপেকটেশনের মতো উত্তর দিতে পারিনি। মেয়ে খুঁজে পাওয়া আসলেই টাফ যে আমার এক্সপেকটেশনের সঙ্গে মেলে, তাই হয়তো আমি উইক হচ্ছিলাম আর ওকে ধরে রাখতে চাইছিলাম। ওকে, ফার্স্টলি ফ্ল্যাট কেনা, গাড়ি কেনা, বাড়ি কেনা কিছুই আপনার যদি নিজের প্রয়োজন না থাকে এবং সে লিগালি আপনার সহধর্মিণী না হয়ে থাকে, যে আপনার সাথে একই সাথে পথ হাঁটছে, তাহলে আমার মনে হয় এরকম কোনো স্টেপ না নেওয়াই উচিত। আর সেকেন্ডলি, আমার মনে হচ্ছে যে মানুষটা নিজেই খুব কনফিউজ, সেই কারণে আপনাকে এত সিচুয়েশনাল প্রশ্ন করে কনফিউজ করছে, এবং সে অবভিয়াসলি অনেক ওভার থিঙ্কিং করে, তার কারণে সে নিজেও বিভিন্ন সিচুয়েশনাল ব্যাপারে আপনি কীভাবে রিয়্যাক্ট করেন সেটা জানতে চাইছে। ওভারঅল মেটেরিয়ালিস্টিক জিনিস, যে আপনার গাড়ি আছে কিনা, বাড়ি আছে কিনা, সবটুকু দেখে নিয়ে এটা একটা কি বলবো বিজনেস সেট আপ হচ্ছে। বিয়ের মতো তো নয় ব্যাপারটা। হ্যাঁ, আমি জানি যে টাকা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস, বাট বেশি টাকা থাকলেই মানুষ সুখী হয় না, এবং সুখটা খুঁজতে হয় একে অপরের মধ্যে, এবং সেটা গাড়ি বাড়ি বা ফ্ল্যাট কোনো কিছু রিলেটেড নয়। হ্যাঁ, ওগুলো লাক্সারি, ওগুলো দরকার জীবনে, একটু একটু অল্প বিস্তর যতটুকু যার সামর্থ্য, কিন্তু তা বলে মানুষটার আগে কখনোই ফ্ল্যাট গাড়ি বাড়ি এগুলো নয়। এবং তারা যারাই মানুষ সেই সাথে এরকমভাবে কথা বলেন যে এটা চাই ওটা চাই, তারা অ্যাকচুয়ালি জিনিসটার প্রতি বেশি ইন্টারেস্টেড রাদার দ্যান দ্য মানুষ। কারণ আমরা যদি সত্যি একটা মানুষকে ভালোবাসি এবং তার সাথে একটা সংসার করবার কথা ভাবি, তো সেক্ষেত্রে এই জিনিসগুলো নট দ্যাট মাচ অফ ইম্পর্টেন্ট, রাদার দেন মানুষটাকে চেনা বা মানুষটাকে ভালোবাসাটা বেশি ইম্পর্টেন্ট, নয় কি? ওকে, আপনাদের মতামত কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আমাদের নেক্সট স্টোরি চলে আসা যাক। এই স্টোরিটা কিন্তু অনেক বেশি কেমন যেন, যাকে আমি 32 বছর বয়সী একজন ছেলে, এখন অ্যারেঞ্জ ম্যারেজ প্রসেসে আছি। কিছুদিন আগে 29 বছর বয়সী এক মেয়ের সঙ্গে দেখা হলো এই পথে। প্রায় সব দিক থেকেই আমার বক্সেস স্টিক হয়, আমাদের ফ্যামিলি কম্প্যাটেবিলিটি আছে, ভ্যালুস মেলে, ফিউচার গোলস আর ওভারঅল আউটলুকও একরকম। কয়েক সপ্তাহ ধরে কথা বলছি, কনভারসেশনগুলো বেশ কমফোর্টেবল, কিন্তু ফিজিক্যাল অ্যাট্রাকশনের জায়গায় আমি একটু দ্বন্দ্বে আছি। ও দেখতে ভালো, স্লাইটলি অ্যাবভ অ্যাভারেজ, ওকে, কিন্তু পুরোপুরি আমার টাইপের মতো না। আমি ফেয়ার কমপ্লেক্সনের আর ওর কমপ্লেক্সন একটু ডার্কার, হয়তো সাবকনশিয়াসলি সেটা আমার ডিসিশন মেকিংয়ে প্রভাব ফেলছে। অনেক সময় মনে হয় হ্যাঁ ও আমার জন্য যথেষ্ট ভালো, আবার কখনো কখনো ডাউট হয়। শুনেছি আর পড়েছি যে অ্যাট্রাকশন সময়ের সাথে সাথে গ্রো করতে পারে, বিশেষ করে যখন ইমোশনাল আর ইন্টেলেকচুয়াল কানেকশন থাকে। সেটা আমাদের মধ্যে ডেভেলপও হচ্ছে, কিন্তু ভয় হয় যদি অ্যাট্রাকশন না বাড়ে, যদি পরে মনে হয় ভুল ডিসিশন নিয়েছি। আমি নিজে বিশ্বাস করি ছেলেরা ফিজিক্যাল অ্যাট্রাকশনকে বেশি গুরুত্ব দেয়, হয়তো এই জন্যই এত কনফ্লিক্ট হচ্ছে। আর একটা জিনিস ভাবি, সোশ্যাল মিডিয়া কি আমার পারসেপশন নষ্ট করছে?
ইনস্টাগ্রামে কারোর ছবি দেখে মাঝে মাঝে মনে হয় ওই মেয়েটাকে তো এত সুন্দর দেখতে, আমি কি আরও খুঁজতে থাকবো? জানি এটা সঠিক না, কিন্তু মাথায় আসে, তাই সৎভাবে শেয়ার করলাম। তবে সত্যি কথা হলো এমন কম্প্যাটেবল ম্যাচ আবার পাওয়া খুব কঠিন। তাই ভাবছি আমি কি ফিজিক্যাল অ্যাট্রাকশনকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছি? অ্যারেঞ্জ ম্যারেজ প্রসেসে কেমন ডাউটস নর্মাল নাকি? আর অন্যরা এমন কনফ্লিক্ট কিভাবে হ্যান্ডেল করে? ওকে, দিস ইজ খুবই অদ্ভুত ব্যাপার। তার কারণ কারোর গায়ের রং, ফার্স্টলি সেটাকে আপনি ভীষণভাবে জাজ করছেন, সেটা আমার মনে হয় না জাজ করবার জিনিস। সেকেন্ডলি, আপনাকে যদি আমি মোরাল ভ্যালুজের উপরে জ্ঞান নাও দিই, তাহলেও একটা মানুষ যাকে আপনি ভালোবাসার চেষ্টা করছেন, যার সাথে আপনি সম্পর্ক তৈরি করার চেষ্টা করছেন, বিয়ে করবেন যাকে, তার কথা বর্ণনা করতে গিয়ে আপনি বলছেন স্লাইটলি অ্যাবভ অ্যাভারেজ। এটা শুনে আমি জাস্ট স্পিচলেস। তার কারণ কেউই পারফেক্ট নয়, কিন্তু স্টিল মানুষ যখন কাউকে ভালোবাসে তখন তার ব্যাপারে একটা কথা যদি কেউ বলতে বলে, তাহলে সবার আগে সে বলবে খুব সুন্দর দেখতে বা খুব ভালো মানুষ, সবার আগে ভালোটা বলবে। আর আপনি বলছেন যে স্লাইটলি অ্যাবাভ অ্যাভারেজ। সুতরাং আপনি যে প্রসেসে নিজের ভালোবাসাটাকে বা সম্পর্কটাকে তৈরি করতে চাইছেন সেটা একদমই ঠিক নয়, এবং এটা নিয়ে এগোলে আপনি পরে নিজেও কনফিউজ থাকবেন, তাকে অনেক বেশি করে কনফিউজ করবেন। কারণ সে সবটুকু দিয়ে আপনার সাথে সম্পর্ক তৈরি করার হয়তো চেষ্টা করছে, এবং আপনি সেখানে এরকম ডাউটফুল হচ্ছেন। এবং অবভিয়াসলি বিয়ে হয়ে গেলে অবভিয়াসলি পরে এই ডাউট আপনার আসবে, এবং তখনই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, পরকীয়া, সব রকমের জিনিস। কারণ লাইক লিটারালি সোশ্যাল মিডিয়া আপনাকে কনফিউজ করে দিচ্ছে যে ও ওই মেয়েটা কত ভালো দেখতে। পৃথিবীতে কোটি কোটি মেয়ে, আরও কোটি কোটি ছেলে, আরও ভালো দেখতে মানুষ আছে, কিন্তু সবাই কি সবসময় খুঁজে যাচ্ছে লাইক অলওয়েজ রানিং? না, তো স্থিত হতে গেলে তো এই জিনিসটা করতে হবে, তাকে ভালোবাসতে হবে। আর ভালোবাসবার জন্য তো স্লাইটলি অ্যাবভ অ্যাভারেজ হলে হবে না। আপনার যদি রূপ দেখে ভালোবাসাটা আসতেই পারে, সেখানে খুব একটা বেশি জাজ করবার কিছু নেই, কিন্তু তাহলে আপনি নিজের এবং তার সময় নষ্ট করবেন না দয়া করে। কারণ এই গল্প থেকে আপনি যে ডাউটটা প্রকাশ করছেন, এই ডাউট যদি থাকে তাহলে সেখানে কখনোই সেই মিউচুয়াল বন্ডিং বা ইন্টেলেকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে না। তার কারণ প্রেমে সবার আগে আসে মুগ্ধতা। আপনি যদি তার সাথে মুগ্ধই না হতে পারেন, তাহলে ইন্টেলেকচুয়াল বন্ডিং, ইমোশনাল বন্ডিং কোথায় আসবে না। তো সেক্ষেত্রে বিভিন্ন আপনি ভুল স্টেপ নেবেন, সে আপনাকে না পেয়ে সেও ভুল স্টেপ নিতে পারে। কি দরকার? দুজনের জীবন এতটা নষ্ট করে তো কোনো লাভ নেই। এগিয়ে যান, চেষ্টা করুন, পাবেন নিশ্চয়ই। ইনস্টাগ্রামের মানুষ পাবেন আপনি খুঁজে। ব্যাস, দ্যাটস ইট। এর থেকে বেশি এই গল্পকে আমার কিছু আর বলার নেই। আপনারা জানাবেন আপনাদের কি মতামত, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ওকে, বাই, সাবস্ক্রাইব।